দিনটা কেটে যায় খুব স্বাভাবিকভাবেই। কাজ, কথা, দৌড়ঝাঁপ সবই চলছে। কিন্তু দিনের শেষে যখন চারপাশ একটু থেমে যায়, তখন একটা অদ্ভুত নীরবতা ধরা পড়ে। মনে হয় সব কিছু ঠিকই আছে, তবুও ভেতরে কোথাও একটা সূক্ষ্ম ভার। মেসেজ আসে, রিপ্লাই যায়, মানুষের সাথে যোগাযোগও থাকে, কিন্তু সেই যোগাযোগের ভেতরে একটা গভীরতা অনুপস্থিত থাকে। পরিচিত মানুষদের মাঝেও কখনো কখনো মনে হয় একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়ে গেছে, যেটা কেউ ঠিক ব্যাখ্যা করতে পারে না। ছোট ছোট ঘটনায় মন অস্থির হয়ে ওঠে, অথবা কোনো কারণ ছাড়াই হঠাৎ মন ভারী লাগে। আর সবচেয়ে স্পষ্ট মুহূর্তটা আসে রাতে, যখন সব শব্দ থেমে যায়, মোবাইল বন্ধ হয়, আর নিজের সাথে একা হয়ে পড়ো। তখন বোঝা যায় যে দিনের ব্যস্ততা আসলে শুধু ঢেকে রেখেছিল কিছু অনুভূতিকে। এই অনুভূতিটা নতুন না, এটা ধীরে ধীরে জমা হয় অভিজ্ঞতার ভিতর দিয়ে, নীরবভাবে। এবং একসময় খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন তৈরি হয়, এই শূন্যতার উৎসটা কোথায়? এই প্রশ্নটাই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই বোঝা শুরু হয় তুমি যা খুঁজছো সেটা হয়তো বাইরে কোথাও স্থায়ীভাবে উপস্থিত নেই, সেটা এখনো তোমার মধ্যেই সম্ভাবনা হিসেবে রয়ে গেছে। মানুষ জন্মায় সম্পূর্ণ হয়ে নয়, সম্ভাবনা হয়ে, ঠিক একটা বীজের মতো, যার ভেতরে একটা পূর্ণ গাছ হয়ে ওঠার ক্ষমতা থাকে। কিন্তু সেই বিকাশ ঘটবে কি না তা নিশ্চিত নয়, কারণ প্রকৃতি তোমাকে বাধ্য করে না। তুমি নিজেই ঠিক করো তুমি বিকশিত হবে নাকি স্থবির থাকবে। কিন্তু বাস্তবটা অন্যরকম। তুমি যতই অর্জন করো এই শূন্যতা থেকে যাবে, কারণ এটা অর্জনের অভাব না, এটা বিকাশের অভাব। যতক্ষণ না তুমি তোমার সম্ভাবনাকে বাস্তবে রূপ দিচ্ছ, ততক্ষণ একটা অদৃশ্য অপূর্ণতা থেকে যাবে। এবং এই জায়গাটাতেই বেশিরভাগ মানুষ ভুল করে। তারা বাইরের জিনিস দিয়ে ভেতরের শূন্যতাকে ভরার চেষ্টা করে, কিন্তু ভেতরের যে জিনিসটা অসম্পূর্ণ, সেটা কি বাইরের কিছু দিয়ে পূর্ণ করা যায়? যায় না। ধীরে ধীরে তারা ক্লান্ত হয়ে পড়ে, বিভ্রান্ত হয়ে পড়ে, আর তখনই আসে সেই অনুভূতি যাকে আমরা বলি ডিপ্রেশন। কিন্তু যদি একটু গভীরভাবে ভেবে দেখো, ডিপ্রেশন সবসময় সমস্যা নয়। কখনো কখনো এটা একটা সংকেত, একটা ইঙ্গিত যে তুমি নিজের সত্যিকারের সম্ভাবনা থেকে দূরে সরে গেছো। এটা বলছে তুমি শুধু বেঁচে আছো, কিন্তু পুরোটা হয়ে ওঠোনি। আর এখানেই পরিবর্তনের শুরু হতে পারে, কারণ এই অনুভূতিটাকে এড়িয়ে গেলে এটা তোমাকে বারবার একই জায়গাতেই ফিরিয়ে আনবে। কিন্তু যদি তুমি থেমে এটাকে বুঝতে চাও, তাহলে এটা তোমাকে নিজের দিকে নিয়ে যাবে। ডিপ্রেশন তোমাকে থামাতে পারে না, তুমি এর থেকেও অনেক বেশি শক্তিশালী। নিজেকে প্রশ্ন করতে শেখাবে, আমি আসলে কে? আমি কি হতে পারি? এই প্রশ্নগুলো সহজ নয়, কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যেই তোমার বিকাশ লুকিয়ে আছে। যখন একটা বীজ গাছ হয়, তখন সেটা শুধু বড় হয় না, সে তার প্রকৃত রূপে পৌঁছায়। মানুষের ক্ষেত্রেও ঠিক একই। যখন তুমি নিজের সম্ভাবনাকে পূর্ণভাবে প্রকাশ করতে পারো, তখন একটা ভেতরের তৃপ্তি আসে, যেটা কোনো অর্জনের উপর নির্ভর করে না। তখন তুমি কিছু পাওয়ার জন্য বাঁচো না, তুমি বাঁচার মধ্যেই পূর্ণতা অনুভব করো। এই অবস্থাকে অনেকেই বলে একটা পিক, একটা চূড়ান্ত অভিজ্ঞতা, যেখানে আর কিছু পাওয়ার দরকার নেই, কারণ তুমি নিজেই যথেষ্ট। এই অবস্থায় মানুষ শান্ত হয়, কিন্তু সেই শান্তি নিস্তেজ নয়, এটা জীবন্ত, সচেতন। এখানেই একটা গুরুত্বপূর্ণ উপলব্ধি আসে, তুমি যা খুঁজছো সেটা বাইরের কিছু নয়,
এটা তোমার নিজের মধ্যেই অপেক্ষা করছে, কিন্তু সেটা তখনই প্রকাশ পাবে যখন তুমি নিজের সম্ভাবনাকে অবহেলা করা বন্ধ করবে। তাই প্রশ্নটা হলো না তুমি কি পাচ্ছ, প্রশ্নটা হলো তুমি কি হয়ে উঠেছ। আর হয়তো এই মুহূর্তে তুমি বিভ্রান্ত, হয়তো কিছুই পরিষ্কার নয়, কিন্তু সেটাও ঠিক আছে, কারণ বিকাশ সবসময় স্পষ্ট পথে হয় না, অনেক সময় অন্ধকারের মধ্যে দিয়েই হয়। তাই তাড়াহুড়ো করো না, নিজেকে সময় দাও, নিজেকে বুঝতে দাও, কারণ শেষ পর্যন্ত পূর্ণতা কোথাও বাইরে নয়, এটা একটা প্রক্রিয়া যেখানে তুমি ধীরে ধীরে নিজের মধ্যেই পৌঁছাও। এই ভাবনাটাকে নিজের মধ্যে জায়গা দেওয়ার জন্য আর এই উপলব্ধির জন্য যে তুমি এখনো সম্পূর্ণ হওনি, কিন্তু তুমি সম্পূর্ণ হওয়ার পথে আছো। এই ভিডিওটি যদি আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে বা আপনাকে অনুপ্রাণিত করে, তাহলে আমার এই প্রচেষ্টা সফল বলে মনে হবে। আমার সমর্থনের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ সকলকে।